নওগাঁর পত্নীতলায় নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠনের অভিযোগে একযোগে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা এই কমিটিকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। নওগাঁ থেকে কামরুল হাসান জীবনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। ক্ষোভে ফুঁসছে দলের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জেলা নেতৃত্বের একটি অংশ পরিকল্পিতভাবে সিনিয়র ও কারানির্যাতিত নেতাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করেছে। এর প্রতিবাদে সোমবার ২৮ জুলাই বিকেল ৩টায় নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের সিনিয়র নেতা ও সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টুকে কমিটিতে না রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের মতে এটি দলকে নেতৃত্বশূন্য করার একটি গভীর ষড়যন্ত্র। দলের ত্যাগী নেতা কর্মীদের বাদ রেখে যারা কারা নির্যাতিত, যারা দলের এই দুঃসময়ে মাঠে ঘাটে বাড়ি থেকে দূরে রেখে যারা এই দলটাকে আন্দোলনে লড়াই সংগ্রামে সবসময় পাশে থেকে ভূমিকা রেখেছে, কিন্তু আমরা কমিটি গঠনের পর যা দেখলাম সেখানে নির্যাতিত নেতা কর্মীদের কমিটিতে রাখা হয় না। যারা আওয়ামী লীগের দোসর, যারা সুবিধাবাদী, তাদেরকে সেই কমিটিতে রাখা হয়েছে। সেই কারণে এই পত্নীতলা এবং নজিপুর পৌরসভায় সাধারণ নেতা কর্মীরা আজকে চরম অসন্তুষ্ট এদের মাঝে বিরাজ করছে। সংবাদ সম্মেলন শেষে সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর নেতাকর্মীরা রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিতর্কিত কমিটি মানি না, মানব না, ষড়যন্ত্রের কমিটি বাতিল করো, এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নজিপুর বাসস্ট্যান্ড এলাকা। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে এই কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের এই সম্মিলিত কর্মসূচি থেকে একটাই বার্তা দেওয়া হয়েছে, দলের ঐক্য ধরে রাখতে হলে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের বিকল্প নেই। পত্নীতলার এই অসন্তোষের আঁচ এখন পুরো জেলা বিএনপিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ সংকট নিরসনে কী ভূমিকা রাখে।